আজকে এই কয়েকটা উপকরণ দিয়ে একটা স্বাস্থ্যকর নাস্তা বলেন বা আপনি বাচ্চাদের টিফিনে বলেন বানিয়ে দেখাবো। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর খুব অল্প উপকরণে আজকে আমি এগ স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। এজন্যই আমি আগে 3টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও এটাকে কুচি কুচি করে নিতে পারেন। তো আমি এখানে 3টা ডিমকে গ্রেট করে নিচ্ছি আর তারপরে এখানে শসাটাকেও আমি গ্রেট করে নেব। আজকে খুব অল্প উপকরণে আর খুবই সহজে প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনারা কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। এই এগ স্যান্ডউইচটা খুব অল্প সময় তৈরি করা গেলেও খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে বলেন বা সকালে নাস্তা খুবই কিন্তু ভালো এটা। তারপর আমি গাজরকেও সুন্দর মতো গ্রেট করে নিয়েছি। এখন ডিম, গাজর, শসা সবগুলোকে গ্রেট করে নেওয়ার পরে আমি এখানে মেয়োনিজ দিয়ে দিলাম। এই মেয়োনিজটা কিন্তু আমি বাসাতেই বানিয়েছি। আমার পেজে কিন্তু মেয়োনিজ বানানোর রেসিপিটাও শেয়ার করা আছে। আপনারা চাইলেই কিন্তু দেখে আসতে পারেন যে আমি কিভাবে মেয়োনিজ বানাই। আর এরকম আরও সহজ রেসিপি পেতে আপনারা আমার পেজটাকে ফলো করবেন। তো আমি দেখেন সব কিছু একদম ভালো মতো মাখিয়ে নিয়েছি মেয়োনিজটার সাথে। শসা, গাজর আর ডিমটাকে ভালো মতো মাখিয়ে সেটাকে এক সাইডে রেখে আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডের সাইডের অংশগুলোকে কেটে ফেলে দিচ্ছি। কিন্তু শুনেন, এটা কিন্তু আমি ফেলে দেবো না, এটাও আমি একটা না একটা কাজে লাগাবো। আর এই সাইডের অংশগুলো দিয়ে কিন্তু আমি ব্রেড ক্রাম্বস বানিয়েছি বাসায়, সেটাও কিন্তু আমি আমার পেজে শেয়ার করে দেব। তো আমি এই সাইডের অংশগুলোকে রেখে দিলাম আর এখন এই ব্রেডগুলো সুন্দর মতো কেটে নিয়েছি। আর এখন আমি যেটাকে মাখিয়ে রাখলাম, মানে শসা, গাজর আর ডিমের যেটা করে রাখলাম, সেটাকে এখন আমি পাউরুটির ওপর দিয়ে আমি সুন্দর মতো এটাকে আর কি সেট করে দিচ্ছি। আর এটা কিন্তু অনেক বেশি মজার হয় আর এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর। আপনারা বাচ্চাদের টিফিনে বলেন বা সকালে নাস্তায় এটা কিন্তু একদম পারফেক্ট। আর এটা খুব ঝটপটে তৈরি হয়ে যায় খুব অল্প সময়ে। দেখেন আমি প্রত্যেকটা পাউরুটিতেই কিন্তু এভাবে লাগিয়ে নিচ্ছি। আর হচ্ছে যে এটাকে সুন্দর মতো এখন কেটে নেব। মাঝখান দিয়ে কেটে নিলে কিন্তু একদম দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এই এগ স্যান্ডউইচ কিন্তু খুব সহজে বানানো হয়ে যায়, কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই একদম শর্টকাটে হয়ে যায়। দেখেন এগ স্যান্ডউইচটা কতটা বেশি সুন্দর হয়েছে। আপনারা চাইলেও কিন্তু এভাবে বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা শেয়ার দিয়ে রাখবেন। পরবর্তীতে কিন্তু আপনারা ইচ্ছে করলে এভাবে বানিয়ে খেতে পারবেন। তো দেখেন আমি সবগুলো স্যান্ডউইচ এভাবে বানিয়ে নিয়েছি, একসাথে অনেকগুলো স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটে সার্ভ করতেছি। আপনারা কিন্তু এটা মেয়োনিজের সাথে খেলে কিন্তু দারুণ মজা লাগে। আর আজকে আমি সিদ্ধ ডিমের মেয়োনিজটা ব্যবহার করেছি এখানে। আর মেয়োনিজের রেসিপি কিন্তু আমার পেজে শেয়ার করা আছে। তো আমি সবগুলোই বানিয়ে নিয়েছি আর এখন আমার খাওয়ার পালা। দেখেন আজকে আমি মেয়োনিজের বাটিটা নিয়েই বসে গেছি, এত মজা লাগছিল মেয়োনিজ দিয়ে খেতে। আর মেয়োনিজ বেশি হলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।